এর আগের ব্লগটা ব্যাঙ্গালোরে না দেখে থাকলে আগে ওই ব্লগটা দেখে না, তারপরে এটা দেখা স্টার্ট করো। আমাদের ব্যাঙ্গালোর থেকে কোয়েম্বাটুর জার্নিটা খুবই ভালো ছিল, যেটা আমি আগের দিনের ব্লগেও দেখিয়েছিলাম। বন্দে ভারতের জার্নিটা অসাধারণ ছিল, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। সো বন্দে ভারতে আমরা প্রথমবার চড়ছিলাম, আর সত্যি কথা বলতে আমার থেকেও বেশি আমার হাজব্যান্ড বেশি পরিমাণে এক্সাইটেড ছিল। আর যাওয়ার সময় যে ভিউটা ছিল না, মানে অসাধারণ অসাধারণ। আর আমার ট্রেন জার্নি খুব ভালো লাগে, বিশেষ করে ট্রেনের এই প্যান্টিকারে যে খাবার দেয় না, সেটা মন কেড়ে নেয়। যাই হোক, তারপরে আমরা কোয়েম্বাটুরে নেমে সোজা চলে যাই হোটেলে। একটা বিচ্ছিরি এক্সপিরিয়েন্স হয়েছিল এই হোটেলটা। আমরা অনলাইনে বুক করেছিলাম, বাট হোটেলটা এতটাই জঘন্য। এটা 5 স্টার হোটেল, বাট বিশ্বাস করো 5 স্টারের মতো এর মধ্যে কোনো কিছু ছিল না। তো সেদিন রাতেই আমরা ইমিডিয়েট হোটেল চেঞ্জ করে এক্সট্রা টাকা দিয়ে আবার এক্সট্রা খরচা করে অন্য হোটেলে আসি। আর এই হোটেলটা এত সুন্দর ছিল, আর সেদিন রাতে তাড়াতাড়ি খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আমরা এত টায়ার্ড ছিলাম হোটেলের চক্করে। নেক্সট ডে একটু হোটেলটা ঘুরতে বেরিয়েছিলাম ব্রেকফাস্ট করার আগে। আর হোটেলটা বিশাল বড়, হোটেলটা ছিল ওবাই তামারা। অ্যান্ড তারপরে ব্রেকফাস্টের ওখানে গিয়ে জলদি জলদি ব্রেকফাস্ট করে নিলাম, কারণ ওই দিন আমাদের আদি যোগীর আইডল দেখতে যাওয়ার কথা ছিল। আর আমি ভীষণ এক্সাইটেড। আর হোটেলটা যে এত সুন্দর পাবো ভাবতেই পারিনি। আমাদের ঠিক রুমের পেছনেই সুইমিং পুল ছিল। তারপর ওখানে গা হাত পা এত ব্যথা আর এত আমার মানে বডি পেন হচ্ছিল, ভাবলাম একটু স্পা নিন। তো স্পাটা নিয়ে তাড়াতাড়ি স্নান টান করে সোজা রেডি হয়ে নিলাম। আর সেদিন আমি শাড়ি পরেছিলাম, ব্ল্যাক কালারের শাড়ি পরেছিলাম। মানে এটা কোইন্সিডেন্ট হয়ে গেছে, আমারও ব্ল্যাক আর আমার বরেরও ব্ল্যাক। তো ব্ল্যাক কালারের শাড়ি পরে সকাল সকাল রেডি হয়ে সোজা চলে গেলাম আদি যোগীর আইডল দেখতে। তো কোয়েম্বাটুরে ফার্স্টে না আদি যোগী ঢোকার আগে একটা মন্দির আছে, ওখানে ওই মন্দিরে যেতে হয়। ওখানে নমস্কার করে প্রণাম করে দেন আমরা গেলাম। তার পেছন দিক থেকে ঠিক আদি যোগীর আইডলটার সামনে আসতে হয়। আর সেদিন খুব একটা ভিড় ছিল না, ফাঁকা ফাঁকা ছিল, মানে ওদের কথায় যে সেদিন ফাঁকা ছিল। তো আমরা 5টা নাগাদ পৌঁছে গেছিলাম। তো ওখানে গিয়ে ফটো তুলে তো একাকার কাণ্ড, রিলস বানানো, ফটো তোলা, ছবি তোলা। আর আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি এখানে এসেছি। মানে আমি এখানে দুর্গাপুজোয় প্যান্ডেল হয় কলকাতায়, সেখানে আমি দেখেছি, আর এটা চোখের সামনে আমি দেখছি। মানে আমি রীতিমতো কেঁদে দিয়েছিলাম। মানে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি এই আইডলটার সামনে, অরিজিনাল আইডলটার সামনে দাঁড়িয়ে আছি। আর আশেপাশের ভিউটা দেখবার মতো ছিল। তারপর নাইট শো শুরু হলো, আর শোটা যা অদ্ভুত সুন্দর লাগছিল। আশেপাশের পরিবেশ বলো, সবাই হর হর মহাদেব যখন বলছিল, সাথে আমিও বলছিলাম না, তখন মনটা মানে উফ কি রিল্যাক্সিং। যাই হোক, সেদিন তাড়াতাড়ি হোটেলে আসতে হলো আমাদের, কারণ নেক্সট দিনই আমাদের বেরিয়ে যাওয়ার কথা ছিল উটির উদ্দেশ্যে। তো সকাল সকাল রেডি হয়ে চলে গেলাম উটির উদ্দেশ্যে। আর আমি না গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম। আর যখন চোখ খুলি তখন দেখি অলরেডি উটির পাহাড়ে। আর ভিউটা, আমি এখানে ভিউ দেখে না অবাক। আমি না অনেক পাহাড় ঘুরেছি বিশ্বাস করো, কিন্তু উটির পাহাড়ের সৌন্দর্য যেন আলাদাই। মানে আমার কাছে এটা অদ্ভুত সুন্দর লাগছিল উটির পাহাড়। তারপর উটিতে পৌঁছে